হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মা মেয়ের গল্প। তো দেখো সকাল হয়ে গেছে, এখন উঠেছি অনেকক্ষণ আগেই। আর একদম পূর্ব দিকে রুমটা, আর এদিক দিয়ে পুরো রোদ্দুর আসছে বিছানা। ঘুমটা এমনি ভেঙে গেছে, ওখানে ঘুম ভাঙছিল না। 8টা 9টা পর্যন্ত শুয়েছি, এখানে 6টার সময় ঘুম ভেঙে গেছে। তো দেখো বাইরেটা কি সুন্দর লাগছে। তো দেখো, এই দেখো মাম্মাম বাইরেটা আছে দাঁড়িয়ে, মুখও ধুলো না, এত বদমাস সব জীব। আর এই যে এখানে চা খাওয়া হচ্ছে। আর এই দেখো এইখানটা থেকে পুরো রাস্তার এটা দেখা যায়, ভিউটা। এটা তো লক আছে, আমি পারছি না খুলতে। এই দেখো কি সুন্দর রোদ্দুর উঠেছে, আর এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। চলো তোমাদের বাইরে গিয়ে দেখাই। দেখো এটা হলো কাঞ্চনজঙ্ঘা, সাদা সাদা দেখা যাচ্ছে, এটা হলো কাঞ্চনজঙ্ঘা। মানে এই হোটেলের মালিক বলল। দেখো দেখো দেখো, এই দেখো 700 বললো তো। দেখো, হ্যাঁ হ্যাঁ। তো আমরা কোথায় কি ঠাকুরের পুজো দিতে যাচ্ছি গো? হ্যাঁ, পাতি ঘোড়া মাতা পুজো দিতে, পাতি ভাড়া মাতার ঠাকুরের পুজো দিতে যাচ্ছি। তো এখানে খুব জাগ্রত ঠাকুর। তো এই যে সবাই আমরা রেডি হয়ে গেছি, এবার বেরোচ্ছি। আর সব থেকে ভালো মানে এখানকার এই হোটেলের ওনার, যে এই হোটেলটার ওনার, উনি আমাদেরকে পৌঁছে দিয়ে আসছেন। আবার উনি আবার পরে গিয়ে নিয়ে আসবেন। তো চলো দেখতে থাকো ভিডিওটা, আশা করছি ভালো লাগবে। আর এই দেখো কি সুন্দর লাগছে ওয়েদারটা, একদম রোদ্দুর পুরো। তাকাতে পারছি না, এই জন্য সানগ্লাস পরেছি। टॉप में है ना वो डाला। अच्छा, वो लास्ट का वो दिखाई दे रहा है ना, वही जो थोड़ा फॉग है ना, वही वही है। उसी वही टॉप पहुंचना चाहिए। আচ্ছা, বেবিকে হাই করছো? তো দেখো ওখান থেকে রাকেশরা গেছে পুজো কিছু জিনিস নিতে। এদিক দিয়ে যাবো, যাই না রাস্তাটা, আমি বলেছে এদিকেই হয়তো সোজা রাস্তা হবে, কিছু গেলেই জানতে। ও এই যে এইটা সিঁড়িটা আছে, এই যে এই সাদাপাড়া যে দেখছো ওইটা। সূর্যটা উঠেছে, তো গরম লাগবে, দেখা যাক। হ্যাঁ, আর ওকে ওই দেখো আমরা সবাই বসে বসে একটু রেস্ট নিতে। এতটা উঠে এসছি, এবার রেস্ট নিচ্ছি। চলছে না এখনো 3টে, এরকম যতটা এসছি ততটা ওরকম 3 গানা। অবস্থা খারাপ। এইদিকে দেখো মেঘ যাচ্ছে, জঙ্গলে এসে আছি। ভালোই পরম কষ্ট হচ্ছে। হ্যাঁ, তো দেখো আমরা 50%-এর উপর উঠতে গেছি বলছে। এবার দেখা যাক কতটা। সবার অবস্থা খারাপ। আর মাম্মামা উঠে উঠে আসছে আস্তে আস্তে, রাইম শোনাচ্ছে, হেবিসিডি শোনাচ্ছে, আর রাকেশ নিয়ে আসছে। আর পুরো গাছ, আর ওদিকটা তো সাদা দেখতে পাচ্ছ, পুরো মেঘ। মানে ওটা কিছুই নেই, পুরো মেঘ পাহাড়ের মধ্যে। তো চলো, এই দেখো যাচ্ছি। এখানে একটা বসার জায়গা আছে, তারপর আবার ওঠার হচ্ছে, জানি না। দেখো বসে গেছে,
হাঁপিয়ে গেছে। ও ঠিক আছে, ও হাঁপাই নেই, আমরাই হাঁপাচ্ছি। হ্যাঁ। দেখো ওনারা সবাই আসছে, রাকেশ মামুকে নিয়ে আসছে। আমি একটু আগে উড়ে একটু বেশি উঠে পড়েছি, এই জন্য এখানে বসে আছি সিঁড়িতে। এই যে আসছে সব, এই যে আসছে। মাম্মাম এখন চিল্লাচ্ছে কামে, মাম্মা মাম্মা, মাম্মাকে দেখতে পাচ্ছে না বলে। এই যে আসছে আমার মাম্মাম। তো দেখো আমরা এসে গেছি, এই যে মন্দিরটা দেখা যাচ্ছে। অবস্থা খারাপ, মামামকে নিয়ে কোলে ওর কিছুটা উঠতে হয়েছে বলে আরো বেশি কষ্ট হয়েছে, নাহলে ও ঠিক আসছিল, খুব সুন্দর আসছিল, অতটা অসুবিধা হতো না, এতটা টাইম লাগতো না। মামা এখন আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, এখানেই হচ্ছে মন্দিরটা, এইটা মেন মন্দির। মন্দিরের ভেতরে আমি কোনো ভিডিও করিনি। আর এইখানে মায়ের এখানে একটা মূর্তি আছে, এখানে আমরা নারকেল ফাটিয়ে ওনার পায়েতে জলটা দিলাম। তো এই যে, আর এখানে মাংকি আছে, খুব বাঁদর, মামাম দেখে ভয় খাচ্ছে। তারপরে এই যে দেখো না, কুকুর আছে, এলসিসিয়ান সবকিছু আছে, যার জন্য মামাম খুব ভয় খাচ্ছে, এই করে যাচ্ছে। দেখো ওর পাপার একদম হাতই ছাড়ছে না। দেখো এই যে ওর পাপা, পুজো দেওয়া হয়ে গেল। এই যে মামামকে দেখো, মামাম শ্যাম্পু শ্যাম্পু, ও শাম্ভু, ও শাম্ভু দিয়েছে, ও ভিডিও দেখে, ওইটাই শাম্ভু। ভোলে বাবা শম্ভু ভোলে ডম্বু। তাই দেখো এখানে মন্দিরটা পুরো দেখাচ্ছি তোমাদের। আর এই মন্দিরটাই হলো মেন, এখানেতে ঠাকুরের আছে, সেটা আমরা আর কিছু ভিডিও করিনি ভেতরে। এই দেখো মাংকিগুলো দেখো, এই দেখো আমরা নিচে থেকেই প্রসাদ সব কিনে নিয়ে এসেছি, কারণ ভাবলাম আজকে দোকান বন্ধ হবে। আজকে এখানে ভাই টিকা, মানে আমাদের ভাই দিতে ওদের ভাই টিকা, যার জন্য সব বন্ধ বলে, তাই জন্য আমরা আজকে প্রসাদ কিনেই নিচে থেকে নিয়ে এলাম। এই দেখো মা দুর্গার উপরে চড়ে বসে আছে, এরকমই ওরাই আসল ঠাকুর। এই যে ওরাই আসল প্রসাদ খেয়ে নিয়েছে, আমরা নারকেলটাকে চড়িয়ে অর্ধেক দিয়ে দিলাম, ওরাই খেয়ে দিল, ওটাই আসল ঠাকুর হলো। সবাই ফটো তুলছে। তো দেখো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, এবার আমরা যাচ্ছি নিচেটাতে, মানে নিচেটাতে জুতো টুতো রাখা আছে, ওখান থেকে জুতো পরে এবার যাবো। যেদিক দিয়ে এসছি সেদিক দিয়ে নামবো না, অন্য দিক দিয়ে নামবো। নামতে তো অতটা অসুবিধা হবে না, এই জন্য একটু খাড়াই দিয়ে নামবো, মানে একটু সোজা সোজা নামবো। আর ওঠার সময় তো সোজা সোজা উঠতে পারি না, কারণ কষ্ট হচ্ছিল খুব। তার মধ্যে মাম্মাম যেখানে রাস্তা খারাপ সেখান থেকে ও কোলে উঠে পড়েছে। তো দেখো সবাই পুজো দেওয়া হয়ে গেছে, এবার আস্তে আস্তে নামছি। পাথরটা খুব খারাপ, এ দেখো সিঁড়ির এইখানটা খুব খারাপ, চলতে পারছি না, আস্তে আস্তে নামছি আমরা। পুজো নিয়ে যাচ্ছে, 1 মিনিটও পাপাকে ছাড়ছে না, পাপাও বেটিকে ছাড়ছে না। যেখানে জুতো রাখা আছে খুব জাগ্রত, এখানে নাকি মানে কি করে নেবো, আচ্ছা ঠিক আছে। থেকে এবার ফেরত যাবো, ওদিক দিয়ে যাবো না, ওদিক দিয়ে যাচ্ছি না। হ্যাঁ মোবাইলটা আমি খেয়াল রাখছি। এবার এখান থেকে যাবো, সামনেই বসে আছে, এবার বন্ধ করে দিই, নাহলে মোবাইল কেড়ে নিলে বাস হয়ে গেল। ও বললো মিলিয়ে ভাড়াটা করো, 3 টাকা দিলে হবে নাকি, 3 টাকা দিলে 6,000 টাকার মধ্যে পৌঁছে। তো দেখো এদিক দিয়ে আমরা নেমেছি, এই রাস্তাটা দিয়ে, কি খাড়াই রাস্তা, তার মধ্যে মাম্মাম এত বিরক্ত করেছে, রাকেশকে কোলে করে নিয়ে নামতে হয়েছে ওকে। এই যে এখানে বসে একটু মোমো খেলাম, চা খেলাম, এবার গাড়ি আসছে, তারপর যাব। পুরো রিফ্রেশমেন্ট হয়ে গেছে। पर्दा लगा हुआ है, तो आप गए कि नहीं उधर का साइड से? नहीं वो तो देख। उधर ये फॉग जाके अटक जाता है और पानी जम जाता है, पानी निकलता है उधर से। वो इतना महंगा पानी होता है वो। वहाँ तो देखा नहीं हम लोग। वो थोड़ा उधर निकलना पड़ेगा, उधर थोड़ा साइड में।
ऐसा करके जाली रखा हुआ होता है, तो जाली में आके फॉग अटक जाता है और नीचे से पानी निकलता है। তো দেখো এবার আমরা যেতে শুরু করে দিই। ছেড়ে দিই। আর এই যে রাকেশের মন খারাপ, যেতে হচ্ছে। রাকেশের এখন থাকার ইচ্ছা। হ্যাঁ নামছি।